जय हिंद मेरे प्यारे साथियों प्यारे स्टूडेंट। सो आज के किन्तु धामाका क्लास निये चले एसेছি যেটা হচ্ছে যে কি তোমাদের ম্যাথের শর্ট ট্রিক্স। হ্যাঁ, আজকে কিন্তু কিরণ স্যার তোমাদের সামনে নিয়ে চলে এসেছে ম্যাথের শর্ট ট্রিক্স। আজকে আমরা যতদূর পারবো ধরে নাও যে কি 15খানা টপিক করব, 15খানা টপিকের আলাদা আলাদা অঙ্ক কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। খুব সুন্দর ট্রিক এবং এই ট্রিক থেকে কিন্তু তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে নিতে পারবে। একটা স্কিপ করবে না, জাস্ট আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই দেখেই অ্যান্সার করে দেবো, এরকম ভাবে ট্রিক শেখাবো। আর ম্যাথ যে এত সহজ তুমি আজকে ক্লাসটা করার পর বুঝতে পারবে যে ম্যাথ কতটা সহজ একদম। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। চলো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো প্রথম কোশ্চেনটা কিন্তু আমাদের বলে দিয়েছে যে কি এক্স প্লাস 1/x সমান 2 হলে বলছি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এক্স কিউ প্লাস 1/x কিউ সমান কত। জাস্ট এখানে আমরা চোখ বন্ধ করে দেবো। দেখো আমরা কোনো কিছু ক্যালকুলেশন করব না। তুমি যদি দেখো এখানে এক্স সমান যদি 1 নিয়ে নাও, যদি এক্সের মানটা এখানে 1 বসাও, তাহলে কি এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হচ্ছে? আমি দেখে নিই, এখানে যদি 1 বসাই তাহলে এটা 1 প্লাস 1/1, তার মানে কি হয়েছে 1 প্লাস 1 সমানই হচ্ছে 2। তার মানে কি হয়ে গেল 1 যদি আমি বসাই তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, তার মানে এক্স এর মান পেয়ে গেলাম 1। জাস্ট আমরা এখানে এক্স এর মান বসিয়ে দেবো। তাহলে একটা আছে 1 প্লাস 1, তাই তো 1 এর স্কোয়ার মানে তো 1, আর 1/1 মানে 1 ইন্টু 1 প্লাস 1, বাস এটাই হবে। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, এগুলো আমরা মিটিয়ে দিলাম। এখানে কত হচ্ছে 2 ইন্টু 2 সমানই হচ্ছে 4। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, এটা কিন্তু আমাদের 4 অ্যান্সার হয়ে গেল। এই ধরনের শর্টকাট ট্রিক্স কতক্ষণ লাগলো, আরও ম্যাথ সহজ সহজ শর্টকাট ট্রিক কিন্তু আমরা শিখবো। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো। আজকে আমরা 15টা টপিক ধরে 15টা শর্ট ট্রিক শিখবো। চলো আমরা নেক্সট করি। চলো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম দেখো কত সুন্দর প্রবলেম। জাস্ট আমরা চুটকিতে করে দেবো, কোনো রকম একদম বিশাল ক্যালকুলেশন করব না, এতটাই ম্যাথ সহজ। দেখো আমরা যখনই এই ধরনের প্রবলেম থাকবে কি থাকবে, আমরা দেখবো যে কি এইখানে যে এই যে এরকম আকারে থাকবে 1/1 করে, আর এখানে সেম গ্যাপ থাকবে। দেখো প্রত্যেকটাতে 3 গ্যাপ আছে। তখন আমরা জাস্ট কি করব, এটা সমান সমান হয়ে যাবে, কতগুলো টার্ম আছে শুধু তোমাকে এতটুকু গুনতে হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, কটা টার্ম হলো 5টা টার্ম। আমরা কিন্তু 5 ওপরে নিয়ে নেব, হয়ে গেল। এরপরে এখানে ফার্স্ট নাম্বার কত 1, ফার্স্ট নাম্বার 1 নিয়ে নেব। আর এখানে যে লাস্ট নাম্বার, সেই লাস্ট নাম্বারটা হচ্ছে 16 নিয়ে নেব গুণ আকারে। এই দুটোর সমান সমানই হয়ে গেল কত আমাদের কিন্তু 5/16। এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বুঝে গেছে? আরও ভালো ভালো শর্ট ট্রিক্স আছে, তোমরা শুধু পুরো ক্লাসটা আজকে দেখো না তোমরা আজকে অঙ্কে তোমাদেরকে একদম মানে অঙ্ক তোমাদেরকে দেখে ভয় খাবে আজকের পর থেকে। চলো আমরা নেক্সট প্রবলেম করি। চলো নেক্সট প্রবলেম দেখো, এই যে ধরনের প্রবলেমটা আছে তোমরা অনেক জায়গায় অনেক রকমভাবে করেছো, বাট আজকে সব থেকে সহজ ট্রিক এটা কিন্তু আজকে শিখবে। অনেক জায়গায় দেখেছো অনেক রকম শিখেছো, বাট আজকে সব থেকে কম সময়ে আজকে শিখবে। চলো দেখো আমাদের যখন এই ধরনের প্রবলেম থাকবে, জাস্ট আমি কিছু করব না, জাস্ট আমাকে কি করতে হবে, এখানে কতগুলো 999 আছে বা 99 থাকতে পারে আমাকে দেখে নিতে হবে। কতগুলো আছে 6, তাহলে এটার সঙ্গে জাস্ট আমি 6 গুণ করে দেবো। এরপর আরও সহজ ট্রিক আছে, দেখো না। এরপর আমরা কি করব, জাস্ট আমি 7 নিয়ে নিব নিচে, আর এই যে 1 2 3 4 5 আর 6কে যোগ করে দেবো। তাহলে এটা যদি আমি যোগ করে দিই, এইভাবে যোগ করে দেবো, তাই তো এইভাবে যোগ করে দেবো। তাহলে কিন্তু এবার আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এরপরেই হচ্ছে আসল খেলা, এরপরে জায়গাটা তো তোমাদেরকে এবার বুঝতে হবে। দেখো এটা যখন আমি কি করছি যে কি গুণ করব, তো অনেকে গুণ করতে ভয় পেয়ে যাবে। জাস্ট আমি এটাকে কিভাবে গুণ করব, দেখো এইটাকে আমরা ধরে নিব যে কি 1000, ঠিক আছে। আজ 1001 বিয়োগ, তার মানে এটা 1000-এর সঙ্গে যদি আমি দেখো কিভাবে করছি, জাস্ট এই জায়গায় দেখো এটাকে আমি এইভাবে লিখছি, -1 করে এইভাবে লিখছি। তার মানে আমি এটার সঙ্গে যখন এটা গুণ করব তাহলে এটা হয়ে যাবে 6000, আর -6 করতে হবে। বুঝে গেছে? এটার সঙ্গে যোগ করতে হবে আমাকে কত, এটার সঙ্গে এটা যোগ করে দেখো এটা কত আসে 21/3, তাহলে এটা 21/7, 3 দিয়ে কেটে দেবো, এটা হয়ে গেল। এবার এইটা দেখো, এটা বিয়োগ করতে তো খুব একটা কঠিন কাজ না। এটা কত হয়ে যাবে 5994 প্লাস 3, তাহলে কত হলো 5997 অ্যান্সার। বলো অনেক জায়গায় অনেক রকমভাবে শিখেছো, বাট আজকে কি সব থেকে সহজ প্রসেসে শিখলে কি শিখলে না বলো? যদি শিখে থাকো তাহলে একটা কমেন্ট করবে, এবং তার সাথে সাথে কি করবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। যারা এত শর্টকাট ট্রিক জানে না তাদেরকে কিন্তু তোমাদের দায়িত্ব তাদেরকে জানানো। তাহলে চলো এরপরও কিন্তু আমরা নেক্সট প্রবলেম নিয়ে আসবো। নেক্সট প্রবলেমটা আরও দুর্দান্ত। চলো তাহলে নেক্সট প্রবলেম করি। দেখো তোমাদের সামনে নেক্সট প্রবলেম নিয়ে স্যার, এটা কিন্তু দুর্দান্ত, জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা করে দেবো অ্যান্সার। আর তোমরা বলবে স্যার সত্যি স্যার আপনি কিন্তু আমাদেরকে আজকে ম্যাথ পাগল করে দিচ্ছেন, না সত্যি আজকে
আজকে ম্যাথ পাগল হয়ে যাবে তোমরা, আজকের পর শুধু ম্যাথই করবে, আর যা করাচ্ছে আজকের পর এই ধরনের ম্যাথগুলো করবে, চুটকিট হয়ে যাবে, পাতি পাতি করে দেবো সব। দেখো কি বলছে, দেখো বলছে যদি এটা সমান এটা হয় তাহলে এটার মান কত, টু ইজি। দেখো আমার কিচ্ছু করব না, জাস্ট কিচ্ছু করব না। দেখো কি করব, দেখো এইটাকে আমরা কি করে দেবো, আমরা যখন এটা সমান এক্স সমান পেয়ে যাবো তাহলে 1/x সমান পেয়ে যাবো, এটা মাইনাস করে পেয়ে যাবো, বাস পেয়ে গেলাম। তো এবার এখানে এটা মান বসিয়ে দেবো, আমাদের হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের অঙ্কটা কীভাবে হবে, তাহলে দেখো এইখানে যদি আমি এখানে এক্স স্কোয়ার, তার মানে কি 3 + 2√2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে কি 3 - 2√2 প্লাস তার হোল স্কোয়ার করে দেবো, অঙ্ক হয়ে গেল। এবার যেটা আছে এটা কি করবো, আমরা সূত্র দিয়ে ভেঙে দেবো। অনেকে অনেক রকম ভাবতে পারে যে কি আমরা আরও সূত্র আছে, বাট এটাকে আমরা সহজ করে ওটাই ভাববো, দেন সূত্রতে ভেঙে দেবো। তাহলে এটা সূত্রতে ভেঙে দিই তাহলে কত সহজ হয়ে যাবে, দেখো আমরা কিছু গুণ করতে যাবো না, অনেক কাটাকুটি হয়ে যাবে। দেখো 3 স্কোয়ার, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র হলো 3 স্কোয়ার মানে 9 প্লাস দেখো 2 × a × b প্লাস হচ্ছে যে 4 মানে সরি এটা হচ্ছে 8 প্লাস হচ্ছে 8, এই যে এটা স্কোয়ার যখন করবো তখন 8 হবে। সেমভাবে এটাও জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, তো তাহলে এটা +9 - 2 × 3 × 2√2 প্লাস হচ্ছে যে কি 8, সেমভাবে। এবার দেখো এটা যদি কেটে যায় তাহলে আমার থাকছে কত, এদিকে থাকছে হচ্ছে 9 9 18, এদিকে হচ্ছে 16, তার মানে আমার কত হচ্ছে যে কি 18 প্লাস হচ্ছে 16 সমান হচ্ছে আমাদের কত হচ্ছে 34। তাহলে আমাদের 34 কিন্তু অ্যান্সার হয়ে গেল, খুব কঠিন, খুব কঠিন, একদমই কঠিন না। জাস্ট আমরা কি করলাম যে কি জাস্ট কিছুই করলাম না, জাস্ট এইখানে এটা সূত্র ফেললাম, জাস্ট হয়ে গেল। এইভাবে করব, আর এতটাই সহজ, এগুলো মনে হচ্ছে যে কি তোমরা এইসব অঙ্ক দেখে মনে হচ্ছে কি ভয়ে পালায়, কিন্তু আজকের পর থেকে কিন্তু আর পালাবে না। আজকের পর জাস্ট কিরণ স্যার আজকে ক্লাস দেখে নিচ্ছে, এবার আমরা সব পারবো। চলো এবার নেক্সট প্রবলেম, নেক্সট হচ্ছে ধামাকা শর্ট ট্রিক্স, ধামাকা। চলো দেখো আর একটা কিন্তু ধামাকা ট্রিক্স নিয়ে চলে এসেছি, দেখেই অ্যান্সার, মানে কি বলবো জাস্ট দেখে অ্যান্সার। আজকের পর শর্ট ট্রিক্স নিয়ে আসবো তো, আর শর্ট ট্রিক্স তোমরা শিখবে, অঙ্ক দুর্দান্ত হবে, ক্যালকুলেশন ফার্স্ট হবে। চলো দেখো শর্ট ট্রিক্স, এই প্রবলেমটা বলেছে এটার মান কত। দেখো যখন আমাদের এই ধরনের প্রবলেম থাকবে তাহলে ভিতরে যেটা থাকবে সংখ্যা, সেই সংখ্যাটা নিব। এই যে 72 সংখ্যাটাকে আমি দুটো কি করব, যে কি আমার পরপর যে দুটো সংখ্যা হয় সেই দুটো সংখ্যার গুণফল আকারে লিখব, বুঝা গেছে? মানে যেসব সংখ্যার অন্তর 1, ঠিক আছে, পার্থক্য 1, সেই সব সংখ্যা দুটোর গুণফল আকারে লিখব। তাহলে লিখতেই পারছি তো আমরা, এটাকে 8 9 72 আগে লিখতে পারছি না, 8 গুণিত দুটো সংখ্যা নিব, তাদের গুণফল আকারে লিখব। তাহলে কি এই যে 8 এবং 9 এদের অন্তর কিন্তু 1, আর এদের গুণফলটা হচ্ছে 72। যখনই আমার এরকম চলে আসবে তখন কিন্তু আমার এখানে যে বড় সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এই যে এটার অ্যান্সার হচ্ছে কত, 9। খুব কঠিন, একদম জলের মতন সহজ করে দেবো। এত সুন্দর সুন্দর শর্ট ট্রিক্স তোমাদের কাছে এবার নিয়ে আসবো, অঙ্ককে এবার পাতি করে দেবো। তোমাদের সঙ্গে অঙ্ক কি ভয় করবে, তোমাদেরকে অঙ্ক ভয় করবে, এটাই বলছি। আর যারা পড়াশোনা করছো তাদের জন্য তো খুবই খুশির খবর, যে কি হ্যাঁ আগামী জীবনে কী পাবে, চাকরি পাবে। আর যারা হয়তো সময় নষ্ট করছে যে কি হ্যাঁ দেখা যাবে, তাদের কপালে কষ্ট আছে, দেখা যাবে পরীক্ষার রেজাল্ট হোক, তারপরে হচ্ছে যে কি ভ্যাকেন্সি বেরোক, এই আশায় অনেকেই আছে। সাবধান, তোমরা কিন্তু খুব সাবধান, ঠিক আছে? চলো তাহলে এবার নেক্সট প্রবলেম করি, আর নেক্সট প্রবলেমটা কিন্তু দুর্দান্ত প্রবলেম, ধামাকা প্রবলেম। চলো দেখো এই যে অঙ্কটা নিয়ে এসেছি, এই অঙ্কটা অনেকে অনেক রকমভাবে করে, বাট আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সব থেকে শর্টকাট ট্রিক্স, এর তুলো শর্টকাট ট্রিক্স হতেই পারে না, এইরকম ব্যাপার। অনেকে অনেক রকমভাবে করে, আমরা করবোই না। কি করব, জাস্ট ভালো করে দেখো কি করব। দেখো এইটাকে এরকম করে আমরা কি করব, দেখো এটা যখন সূচকের নিয়মে আমরা কি জানি, যখন পাওয়ারে এরকম আকারে থাকবে, জাস্ট ও পাওয়ার আমি যেটা আছে নিচে সেটা নিলাম, সেটাকে বলা হয় কি নিধান বলা হয়, ঠিক আছে? বেসটাকে নিলাম, 4টা নিলাম, আর এই যে এর পাওয়ার এটা আছে, তার আবার টোটালের পাওয়ার এটা থাকবে, তখন এটা আমি কি করব, দুটোর গুণ করে দেবো। কি করে দেবো, দুটোর গুণ। তাহলে দেখো 2 দুগুণা কত, 2 দুগুণা 4 বসে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বাস এটাই অ্যান্সার। এবার কি করব, এবার অনেকে জানে স্যার এটা কিভাবে করব। যদি ভয় লাগে বা যদি মনে হয় যে পারছি না, এটাকে ভেঙে নিবে। তার মানে কি, দেখো 4 গুণিত একটা করবে 4 স্কোয়ার, সরি, আর একটা করবে 4 স্কোয়ার, এভাবে করবে, হলো। এবার দেখো এটাকে কি করবে, 16 × 16, আমি এগুলো ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা পারো। এবার দেখো এটার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার 16 × 16, 16 × 16 মানে হচ্ছে 256। বা তুমি এটাকে এইরকমও করতে পারতে যে এটাকে 16 তার স্কোয়ার নিয়ে নিতে পারতে, একটা 2 ভরে দিলে 2 স্কোয়ার নিলাম, 16, তাও এটা 256 হবে, বাস
এতটা ইজি। অনেকে কিভাবে ভাঙে এটাকে 1/4 স্কোয়ার করে, তারা আবার মাইনাস করে, তারা আবার 4 স্কোয়ার করে। দরকার নেই, এত কিছু করবো কেন? আমরা যখন এত সুন্দর করে আমাদের বই বলছে যে হ্যাঁ এইভাবে করতে, তো আমরা কেন যাবো এত বড় প্রসেসে? এই হচ্ছে ধামাকা ক্লাস। এই হচ্ছে কেমন হচ্ছে ক্লাসটা, কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার সত্যি ভালো হয়েছে নাকি এই ট্রিকগুলো জানো। আজকে কিন্তু নতুন ট্রিক, যদি কেউ কোনো ট্রিকটা জেনে থাকো, যে ট্রিকটা তোমরা নতুন আজকে শিখেছো, সেটা নিচে কমেন্ট করবে যে হ্যাঁ আজকের এই ট্রিকটা কিন্তু আমরা নতুন শিখলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এবার দেখো দুর্দান্ত, এটা হচ্ছে ধামাকা। তোমরা এখনই আজকে যেটা করে দেবো না, তোমরা বলবে যে স্যার সত্যি আজকে শিখলাম কিছু, স্যার সত্যি আজকে শিখলাম। এই অঙ্কটা দেখার পর বলবে যে কি সত্যি স্যার আপনার আজকে আমার মুগ্ধ করে দিল। জাস্ট দেখো কি বলছে অঙ্কটা বলছে যে a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে যে 12। তাহলে বলছে যে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত? কে কিভাবে করেছে জানো না, বাট আমি আজকে করাচ্ছি ধামাকা। জাস্ট আমি যেটা লক্ষ্য করি সেটা লক্ষ্য করবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো চুটকিতে করে দেবে। চুটকি বাজছে না, বাম হাতে তো, ডান হাতে বাজালাম, চুটকিতে। দেখো এই যে প্রবলেমটা এরকম আছে, তো এটাকে বলা হয় যে ভ্যালু অ্যাডেড মানে ফর্মুলা, বা ভ্যালু অ্যাড করে আমরা কিভাবে সলভ করতে পারি কোশ্চেনে। দেখো এখানে যদি আমি এটাকে 2 নিই, তাহলে তো 6 হয়ে গেল। আবার দেখো এখানে যদি 2 এর স্কোয়ার নিই, এটাকেও 2 এর স্কোয়ার নিই, ঠিক আছে, আর এটাকেও যদি 2 এর স্কোয়ার নিই, তাহলে কিন্তু আমার এটাও কিন্তু 12 হয়ে যাচ্ছে। তার মানে এ বি সি এর মান কিন্তু 12 আমি পেয়ে গেলাম। তাহলে এ বি সি এর মানগুলো যদি আমি 12 পেয়ে যাই, তাহলে এখানে বসিয়ে দেবো, এটা ইন্টু এটা প্লাস হয়েছে, আবার এটা ইন্টু এটা প্লাস, আবার এটা ইন্টু এটা। তার মানে কত হলো? 4 + 4 সমানই হচ্ছে 12। তার মানে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের 12। বাস এটাই অ্যান্সার। বলো কেমন ধামাকা মনে হচ্ছিল না? একটু আগে মনে হচ্ছিল না যে কীভাবে করবো অঙ্কটা স্যার, একটু স্যার করে দিন, বাট এখন কি মনে হচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে। আজকের এটা হচ্ছে একদম বলা যায় যে দুর্দান্ত ট্রিক্স। এটা হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে ভালো একটা ট্রিক্স আজকের এটা। ঠিক আছে, চলো এবার আমরা কি করব নেক্সট প্রবলেম। আর নেক্সটটা হচ্ছে দুর্দান্ত, প্রত্যেকটা দুর্দান্ত, কি বলবো মানে প্রত্যেকটাই দুর্দান্ত। চলো এবার নেক্সট প্রবলেম। চলো আজকে কিন্তু আমি এগুলো অনেক বড় বড় ট্রিক শিখিয়েছি, মানে বড় বেসিক করে শিখিয়েছি। আজকে এটা শর্ট ট্রিক শেখাবো। জাস্ট মানে দেখে মাত্র হয়ে যাবে অ্যান্সার, দেখা মাত্র অপশান যদি থাকে তার দেখা মাত্র তুমি অপশান করবে অ্যান্সার। দেখো কি বলছে, ওই যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:9 এবং সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 5। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কত? ভালো করে বোঝো, কিচ্ছু নাই। যখনই এরকমই অঙ্ক থাকবে, সংখ্যা দুটা হচ্ছে, যখনই গসাগু বলে দিবে সংখ্যা দুটা হচ্ছে, এই 5-এর সঙ্গে একবার 7-এর গুণ করবো মানে হচ্ছে 35, আবার 5-এর সঙ্গে এই 9-এর গুণ করবো তখন হবে 45। এটা হলো দুটো সংখ্যা, এটা আর এটা। বাস, বড় সংখ্যা চেয়েছে কত? 45 অ্যান্সার। ছোট সংখ্যা চাইলে এটা। বলো কেমন হাততালি মারো, হাততালি। যদি নতুন কিছু শিখবে হাততালি মারবে আজকে দুর্দান্ত ক্লাস। আর এই ক্লাস যদি তোমরা রেগুলার চাও আজকে কমেন্ট করবে। আর যদি বেসিক ক্লাসও চাও, তাহলে কোন চ্যাপ্টারের উপরে বেসিক ক্লাস চাও সেটাও কিন্তু আজকে কমেন্ট করবে। আর আজকে ক্লাসটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ক্লাসটা কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার চাই। তোমরা শেয়ার করছো না, কিছু করছো না, কি আর বলবো। চলো এরপরে অঙ্কটা কিন্তু ধামাকা ক্লাস 9টা কিন্তু আমরা সঠিক শিখে নিলাম। আর 9টা এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্ক যা নিয়ে এসে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসে। চলো এবার পরের প্রবলেমটা দেখো। চলো আজকের এই যে প্রবলেমটা নিয়ে এসি, বিখ্যাত প্রবলেম। ঠিক আছে, বিখ্যাত কেন বিখ্যাত? কারণ প্রচুর এক্সামে আসে। আর এই অঙ্ক দেখে অনেকে ভয়ে পালায়, বাট আজকের পর থেকে তোমরা আর পালাবে না। কারণ কিরণ স্যারের কাছে আজকে এই কোশ্চেনের অ্যান্সার জেনে নেবে। কিরণ স্যারের কাছে আজকে এই কিন্তু সলিউশন জেনে নেবে। চলো কিভাবে করবো দেখো। জাস্ট যদি এই ধরনের প্রবলেম থাকে কিভাবে করবে দেখো। জাস্ট তুমি কি করবে, এটাকে ধরবে, দেন ওপরে কি আছে সেটাকে লিখবে, আর পরেরটাকে লিখবে। অঙ্ক হয়ে গেল। এতটুকু পারবে তো? এতটুকু পারলে তুমি অঙ্ক পেরে গেলে। এতটুকু পেরেছো মানে তোমার অঙ্ক কমপ্লিট। তুমি আর কি চাই? এবার দেখো, এবার এখানে কটা প্লাস আছে দেখবো, 1টা 2টা 3টে, তাহলে 3 ঘর নিল, 1 2 3। এবার কি করব, এটার সাথে এটা যোগ করব, পরেরটাতে বসাবো, পরেরটার সাথে পরেরটা যোগ করব, এটা বসাবো, পরেরটার সাথে পরেরটা যোগ করব, 11। বুঝতে পারলে তো? এই 1-এর সঙ্গে 5 যোগ করলাম, 6 হলো। তারপরে 1 বাদ দিয়ে 5-এর সঙ্গে 6 যোগ করব, 11 হবে। 5 বাদ দিয়ে 6-এর সঙ্গে 11 যোগ করব, 17 হবে। হয়ে গেল, অ্যান্সার হয়ে গেছে। কত অ্যান্সার? এই প্রথমটাকে বসাবো আমি ভগ্নাংশের ওপরে, আর পরেরটাকে বসাবো নিচে। হয়ে গেল, এটাই অ্যান্সার। বলো তাহলে এটা কি ধামাকা ক্লাস নাকি ধামাকা ক্লাস না? এটা হয়ে গেল 11/17। হাততালি মার, হাততালি। আর আজকের ক্লাসটা কি বলবো মানে আমাকে নিজেকেও ভালো লাগছে করতে, আর আশা মানে তোমাদেরকে নতুন করে শেখাতে পারছি। মানে কত যে এই যে ক্লাসগুলোর পেছনে কতগুলো মেহনত থাকে, কতগুলো যে হার্ডওয়ার্ক থাকে, তোমরা কিন্তু পাও না দেখতে। দেখো হার্ডওয়ার্ক যে জায়গায় আছে যে থাকুক, হার্ডওয়ার্ক না করলে তুমি কিন্তু লাইফে সাকসেস পাবে না।
আমিও কিন্তু সেই লাইফে সাকসেসের পেছনেই আছি আর হার্ড ওয়ার্ক করছি। আশা করি আমার উদ্দেশ্য, আমি আমার নিজের যে গোল সেই জায়গাটা পৌঁছাবো একদিন। তো তোমরাও যদি সেই উদ্দেশ্য সেই গোলে যদি পৌঁছাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাদেরকে সময় দিতে হবে তার উপরে। তুমি 6 মাস তার উপরে সময় দিয়ে দাও, তোমাকে সারা জীবনও সেই সময়টা ফেরত দিবে যতদিন বেঁচে থাকবে। চলো নেক্সট প্রবলেম করি। নেক্সট প্রবলেমটা হচ্ছে ধামাকা প্রবলেম, ধামাকা। জাস্ট দেখেই আনসার। চলো আজকের এবার ধামাকা কোশ্চেন আর একটা। সেটা কি কোশ্চেন দেখো, কি বলেছে দেখো। এই সংখ্যাটা আমরা তো অনেক বিভাজ্যতার নিয়ম শিখেছি, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা শিখেছি। তো এই সংখ্যাটা কিভাবে বিভাজ্য করব, কত দ্বারা বিভাজ্য কিভাবে বের করব, আজকে শিখে নিবে তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে কিরণ স্যারের কাছে। দেখো কি বলছে যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। তাহলে এটা যখন আমাদের আসে কিচ্ছু করব না, জাস্ট এই যে সংখ্যাটা আছে না আমাদের টু ইজি অঙ্কটা, টু ইজি অঙ্কটা কি করব দেখো। জাস্ট আমার কিচ্ছু করব না, জাস্ট এইখানে যে এক্স টু দি পাওয়ার 61টা কমন নিব। তাহলে 4 টু দি পাওয়ার x² কমন যদি নিই তাহলে এখানে 1 থাকলো, ঠিক আছে 1 থাকলো, কারণ এখান থেকে 1। এবার এইখানে দেখো এটা কত থাকবে, তাহলে 4 টু দি পাওয়ার 1। তাহলে এটা সমান যোগ করে তো এটা 62 হবে। এখানে কত থাকবে 4 টু দি পাওয়ার 2, আর এখানে কত থাকবে 4 টু দি পাওয়ার 3। সরি আবার 63 লিখে দিয়েছি, তাহলে এটা 3 হয়ে গেল, বুঝে গেছে। তাহলে এখান থেকে আমরা এই যে ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে এটা, আর এইখানে কত হয়ে যাবে 1 + 4 + 16 প্লাস হচ্ছে যে কি আমার কত 64। তাহলে এবার এটাকে আমরা যোগ করব, তাহলে আমরা বলে দিতে পারবো এটা কত দ্বারা বিভাজ্য হবে কি হবে না, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এটা পেয়ে যাই, দেখো এটা, তাহলে এটা কত হচ্ছে 5 21, ঠিক আছে। এটা হচ্ছে 4 10, 10 আর 5 15, মানে 5 বসলো, 1 থাকলো, তাহলে 6 7 আর 1 8, মানে হচ্ছে 85। তার মানে হচ্ছে এটা ইন্টু, তাই তো। এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, এই টাইপের কত দ্বারা বিভাজ্য, 85 তো 5 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। 85 17 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য হবে, বাস হয়ে গেল, বুঝে গেছে। তাহলে এইখানে কিন্তু অপশানগুলো 5 আর 17 ছিল, ঠিক আছে। তাহলে 5 আর 17 যেটা হবে 5 আর 17 যেটাই থাকো না অপশানে, এটা কিন্তু 5 বা 17 দ্বারা বিভাজ্য। 85 দিলে তো 85 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে, এইভাবে, বুঝে গেছে। টু ইজি অঙ্ক, খুব কি কঠিন। চলো এবার পরবর্তী সবকটা ধামাকা ক্লাস, আজকে ধামাকা কোশ্চেন, ধামাকা ক্লাস, কি আর বলবো তোমায়। চলো তাহলে এবার পরবর্তী, এবারে কিন্তু তোমাদের সামনে ধামাকা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই ধামাকা কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এখন আসছে আর আগামী দিনেও কিন্তু আসবে। এটা কিন্তু খুব সহজ একটা ট্রিক্স, তবু আমি নিয়ে আসলাম কারণ অনেকেই কিন্তু জানে না। যখন এরকম ভগ্নাংশ আমাকে বের করতে দিবে ছোটোটা, তখন কিন্তু কি করব, আমাকে প্রথমে দেখতে হবে যে সব কিছু কি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ব্যাপারটা একটু দেখতে হবে। সব কিছু কিন্তু প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তখন এটা হয়ে গেল আমাদের প্রকৃত ভগ্নাংশ। তখন আমরা কি করব, এদের গ্যাপগুলো দেখবো যে কত আছে, 1 1 1 1। যখন এই গ্যাপগুলো সেম হয়ে যাবে, যার লব ছোট সে ছোট, এখানে লব ছোট কত, লব হচ্ছে সব থেকে ছোট 3, তারপরে এখানে ভগ্নাংশ সব থেকে ছোট হচ্ছে 3/4, বাস হয়ে গেল। টু ইজি, জাস্ট আজকে ধামাকা ক্লাস হবে, আজকে ধামাকা ক্লাস। আমরা কিন্তু কতটা, আমরা কিন্তু 12খানা শর্ট ট্রিক শিখে নিলাম, আর 3টা আছে, 3টার মধ্যে যে শেষেরটা রেখেছি ধামাকার একদম রেখেছি, আর শেষেরটা কিন্তু কেউ মিস করবে না, ঠিক আছে। শেষেরটা ট্রিক কিন্তু অবশ্যই শিখবে, একদম নিউ ট্রিক, একদম নতুন ট্রিক্স। চলো তাহলে আমরা 13 নম্বরের দাগের কিন্তু এবার ট্রিক্সটা শিখি। চলো আরেকটা ধামাকা ট্রিক্স, যেটা হচ্ছে আমাদের 13 নম্বর ট্রিক্স। কি বলছে দেখো, বলছে এর একক অঙ্ক, এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা কি হবে, একক অঙ্ক নির্ণয় বা একক অঙ্ক বের করতে বলছে। আমরা কোনো কিছু করবো না, ট্রিক্স, আজকের ক্লাসটা হচ্ছে ট্রিক্সের ক্লাস। তাহলে ট্রিক্সের ক্লাস কি করবো দেখো, দেখো এইখানে যখন 4 আছে একক অঙ্কে, একক অঙ্ক বের করতে দিয়েছে, একক অঙ্কে যখন 4 আছে আর পাওয়ারে যখন জোড় আছে, পাওয়ারে যখন জোড় আছে তখন এটার একক অঙ্ক 6 হবে। এবার প্লাস, এবার এখানে দেখো একক অঙ্কে 4 আছে, এবার এর পাওয়ারে কত আছে বিজোড়, তাহলে এই যে এই সংখ্যাটার একক অঙ্ক কিন্তু হয়ে যাবে আমাদের 4। তাহলে এটা হয়ে যাবে কত, টোটাল যোগ করে 10, তার মানে আমার 0 হয়ে যাবে। এই পুরো সংখ্যার কিন্তু একক অঙ্কটা হয়ে যাবে 0, বাস ওইটাই হয়ে গেল অ্যান্সার। খুব কঠিন, জাস্ট দেখো। এবার তো শর্ট ট্রিক্সেরই ক্লাস নিয়ে আসবো, এরপরে 14, তারপরে লাস্টেরটা, থামো পালায়ও না, লাস্টে তার ধামাকা আছে। চলো এরপরে আমরা এবার নেক্সট প্রবলেম করি 14 দাগেরটা, তারপরে লাস্ট এটা করবো, লাস্ট এটা নতুন কিছু শিখবে। চলো এখানে বলছে যে কি 3 দ্বারা বিভাজ্য এর মধ্যে কোন সংখ্যাটা, কতটা খাটছি দেখছো তোমাদের জন্য, খাটছি। যদি একটু মায়া হয় দয়া হয় শেয়ার করে দেবো বন্ধুদের কাছে,
আমার জন্য না, তো অন্তত তাদের জন্য যাতে তারা শিখতে পারে, তাই না? চলো কি বলছে দেখো, এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য। আমার দায়িত্ব, আমাকে ইচ্ছাই করছে তোমাদেরকে শেখানো নতুন কিছু। এবার সেখানে তো 2-4টে ছেলে যদি শিখে নাও, আর যদি সবাই নাই শিখতে পারে, তাহলে আমার এত কষ্ট করার কি মানে, তাই না? এটা তোমাদের দায়িত্ব। চলো এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা। দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা অনেক রকম শিখেছো, আজকে একটু নতুন কিছু শেখাবো, আজকে একটু নতুন কিছু শেখাবো। চলো আমি কিন্তু বইয়ের কিছু তুলেছি, আমি একটা ভালো করে বোঝো, বইয়ে যা অপশান ছিল তাই অপশান তুলেছি। আমি কিন্তু অপশান টেস্ট করব, আর অপশান টেস্ট করার জন্য তোমাদেরকে বারবার বলে আসছি, অপশান টেস্ট করার সময় কিন্তু আমরা সব সময় কিন্তু সি দিয়ে শুরু করব। তাই সি দিয়ে শুরু করছি, জানি না সি হবে কিনা, সত্যি বলছি বই থেকে নিয়েছি, আমার জানা নেই। তো চলো তাহলে, আর বারবার তোমরাও যখনই অপশান টেস্ট করবে তখন কিন্তু সি দিয়ে করবে। চলো এবার কিভাবে করব, তোমরা শিখেছো যে হ্যাঁ প্রত্যেকটাকে যোগ করব, যোগ করে, বাট আমরা যোগ করে করবো না, আজকে আমরা নতুন কিছু শিখবো। দেখো নতুন কিছু কি শিখবে, দারুণ লাগবে, দারুণ। যেগুলো 3 দিয়ে যাচ্ছে যে সংখ্যাগুলো, সেগুলোকে আমি কেটে দেবো, বুঝতে না? যেগুলো 3 দিয়ে যাচ্ছে সেগুলোকে আমি কেটে দেবো। কীরকম দেখো, 3 দিয়ে বাদ, দেখো 2 আর 4, 6 যোগ করে 6, তাহলে 6টা যাবে, তাহলে 2, 4 বাদ, আবার 6 যাবে বাদ, আবার দেখো 8 আর 7 15 যাবে 3 দিয়ে বাদ, আর 2 তো যাবে না, তার মানে হয়ে গেল, বাদ হয়ে। এগুলো কিন্তু হবে না, এই সি অপশান কিন্তু হচ্ছে না 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার বি দেখবো, দেখো 8 আর 7 15, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, 6 যাবে, সি দেখবো, তারপরে বি দেখবো, হলো। তারপরে দেখো এইটা আর এইটা 9, এটাও যাবে, 3 দিয়ে যাবে, আবারও 2 থেকে গেল, এটাও যাবে না। এবার আমরা এ চেক করব, কি চেক করব, এ অপশান চেক করব। দেখো এই 6 চলে গেল, আবার দেখো 2 আর 4, 6 মিলে, তাহলে এটাও চলে, সবই তো শূন্য, আর শূন্য তো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু আমার এখানে এ অপশান হয়ে গেল। অনেকে বলতে পারে স্যার আপনি এ দিয়ে শুরু করুন, দেখে তো বুঝতে পারলে ইটস ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি দেখে না বুঝতে পারো তখন তোমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে? এবার এটাও দেখে নিয়ে হচ্ছে কিনা, এটা যদি দেখতে যাও 3 যাচ্ছে, 6 যাচ্ছে, এটা হয়ে গেল কত, 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটাও হবে না, এটাও হচ্ছে না, আর এটা হচ্ছে না, জাস্ট এটা অ্যান্সার, যেটা এ অপশান সেটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে আজকে নতুন কিছু শিখলে। এইবার আমি বলতে আসছি যে 15 দাগের প্রবলেম, যে 15 দাগেরটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। চলো দুর্দান্ত শর্টকাট ট্রিক্স, সত্যি দুর্দান্ত শর্টকাট ট্রিক্স, আর কেমন লাগলো সেটা কিন্তু শেষে জানাবে, শর্ট ট্রিক্সটা শিখলে দিয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। চলো আজকের বেস্ট একদম শর্টকাট ট্রিক্স, একদম বেস্ট। তো আজকের বেস্ট শর্টকাট ট্রিক্সটা শেখার আগে একটা কথা বলি, পড়াশোনা কিন্তু করো। যখন পড়াশোনা করতেই ভেবেছো যে পড়াশোনা করব বলে চাকরিটা নিব, ভেবেছো, পড়াশোনাটা করো, আর সময় নষ্ট করো না। চলো দেখো এখানে কি বলছে, 3 টু দি পাওয়ার সামথিং আছে, এখানে আছে 3 টু দি পাওয়ার সামথিং, দেন বলেছে এক্স এর মান কত। এই যে এই ধরনের প্রবলেম থাকলে এগুলো বলে সূচকের প্রবলেম। জাস্ট ভালো করে লক্ষ্য করো, যখন নিধান একই হয়ে যাবে, এগুলোকে বলছে নিধান, ঠিক আছে? বেশ, যখন একই হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করে নেব, যে পাওয়ারগুলোকে সমান করতে পারবো সূচকের নিয়ম অনুসারে, তাহলে এটা কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এরপরে তো আসল খেলা এটাই হলো। এখান থেকে আমরা কি করব, যে কি আমরা সমাধান করব এক্সের, তাই তো? এক্সের সমাধান করব, বাট কিন্তু করব না। কি করব দেখো, জাস্ট ভালো করে বোঝো। দেখো সমাধান করতে টাইম লাগবে, আমি যেটা বলছি দেখো, এটা তো বুঝতে পারলে যে কি হ্যাঁ, যখন সেম হয়ে যাবে 3 বা বেশ যাই থাকবে, তখন আমরা পাওয়ার সমান করে দেবো, সমান করে দিলাম। এরপরে এক্সের মানটা বের করাটা হচ্ছে সব থেকে বিশাল কাজ। দেখো অপশান যদি থাকে তো অপশান টেস্ট করতে পারো, বা অপশান না টেস্ট করেও তুমি এমনি সমাধানও করতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যদি এখানে জটিল থাকে তখন কিভাবে করবে, দেখো ভালো করে দেখো। এখানে যদি আমি এক্স এর মান আমি 0 থেকে শুরু করছি, যদি 0 নিই তাহলে এটা 4 বাদ চলে গেল, এটাও বাদ চলে গেলে, এক্সই থাকবে না, তাই তো? এখানে এক্স এর মান যদি আমি এটাও 0 নিই, এটাও 0 নিই, তাহলে 0 যদি নিয়ে নিই, এক্স এর মান 0, তাহলে কিন্তু এখানে 9 হচ্ছে, এখানে 2 থাকছে, এখানে 9 থাকছে, দুটো সমান, একদমই সমান নয়। তার মানে এক্স এর মান কিন্তু 0 নেওয়া যাচ্ছে না। এবার এক্স এর মান 1 নিই, এক্স এর মান 1 বসাও, তাহলে এটা কত হচ্ছে 4, আর এটা 6 হয়ে গেল। আর এই সাইডে দেখো যে 1 বসাতে 3, 9 মাইনাস 3 মানে হচ্ছে 6, তাহলে 6 ইকুয়াল টু 6 কখন এলো, এক্স এর মান 1 যখন তখন এলো। তার মানে এক্স এর মান কত, 1 হয়ে গেল, আর কিছুই না। বোঝা গেছে, এক্স এর মান 1 হয়ে গেল। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে যে এই যে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যে তোমাদের কাছে কিন্তু শর্ট ট্রিক্স শেখাতে হবে, শর্টের মাধ্যমে কীভাবে আমরা অঙ্ক করবো, সেটাও কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছি। কেমন লাগলো আজকে ক্লাসটা সেটা পুরোটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম কি রেগুলার ক্লাস পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। আর একটা কথা, যে বেসিক ক্লাস যেটা আমাদের চলছে, সেই বেসিক ক্লাস কোন চ্যাপ্টার আমি কিন্তু শুরু করব সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।